আল্লাহ কার নাম জানেন? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক, ওনার নাম হলো আল্লাহ। আসসালামু আলা হাবিবিনা মুস্তাফা মুজতবা الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানী ঘাট কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শহর থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না ঘরের অন্তরাল থেকে কান পাতার সুযোগ হবে কি হবে না। যদি কান পাতার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো আল্লাহর সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে। অনুরোধ থাকবে সবার কাছে যে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আজকে যতটুকু মনোযোগ আমার ভিতরে আছে পুরাটাকে উজাড় করে দিয়া শুনব।
দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখবো। আর পিছনে যারা দাঁড়ানো আছে, আমরা যদি একটু আগে আগে আসি আওয়াজবিহীন সামনের দিকে, তাহলে পিছনের লোকদের মনে হয় বসার একটু জায়গা হয়ে যাবে। জায়গা ছোট তো, এই জন্য সংকুলন হইতেছে না। দোয়া করেন, আমাদের সামনে একটা প্ল্যান এবং প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ আগামীতে আমরা ওটাকে রূপ দিতে চাব, যেন বৃহত্তর সিলেটের জন্য একটা ইজতেমা হয়ে যায়। আর এরকম ওয়াজ হবে না, আমরা চাইতেছি 3 দিনের ইসলাহি ইজতেমা হবে জামিয়া মাহমুদিয়ার ব্যানারে, এবং একটা বিশাল বড় জায়গায়, যেখানে জায়গার কোনো কম হবে না, বরং সংখ্যায় কম হবে, জায়গা আরো থেকে যাবে। এই জন্য একটু আগায় আগায় বসে ইনশাআল্লাহ শুনবো তো এইভাবে, বিলকুল যতটুকু পারি মনোযোগ দিয়ে শোনা, কেন এটা আল্লাহর হুকুম। ফাস্তামিউ, পরিবেশকে চুপচাপ রাখা এটাও আল্লাহর হুকুম। আনসিতু, যার কারণেই মুসলমানের কাছে সব আছে, এবং অন্যের তুলনায় 1000 গুণ বেশি আছে। কিন্তু সবার জীবনে নাই, বিদায় আমি বলবো আমাদের জীবনও নাই। এটা আমার যোগ বিয়োগে মিলে না, যে আমাদের জীবনে থাকবে না কেন। আমরা তো আল্লাহর পক্ষ থেকে মুসলিম ঘরে নির্বাচিত, আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে কে? কে? ভালো মতে বলেন। আল্লাহ বললে 40 নেকি মিলে কত? আল্লাহ যত খুলা বলবে তত বেশি ভিতরে ওপেন হবে। ভিতরে বোঝেন, হার্টের ভিতরে ওপেন হবে। যে যত বেশি আল্লাহ খুলা বলবে, মন খুলা আল্লাহ বলবে। আর আল্লাহ বলার 40 নেকি, বাকি 40-এর মতো না। হ্যাঁ, সংখ্যায় একরকম, সংখ্যায় সমান, এখানেও 40 এখানেও 40, কিন্তু আল্লাহ বলার 40-এর গাঠি আমার বিশ্বাস যদি কবুল হইল, ওলামারা একমত হবে কিনা জানি না, সমগ্র জগৎ যদি মিজানের পাল্লায় দেওয়া হয় তো কিতাবে পাওয়া যায় একটা ডিমের সমান হবে, পড়তে পারবে না। আর আমার বিশ্বাস আল্লাহ বলার 40 নেকির গাঠটি এত বড় হবে যে মিজানের পাল্লা এটাকে ধরতে পারবে না। উদাহরণ দিলে বোঝা যাবে, 1 মণ লোহা আর 1 মণ তুলা ওজনে সমান, ঠিক না? কিন্তু গাঠটি কত বড়, তুলারটা কত বড়? হ্যাঁ, একটু লম্বা করে টাইনা বলেন তাইলে বোঝা যাবে, অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠিটাও অনেক বড়, যদিও সংখ্যায় কত? 40। কেন? আল্লাহ নাম কার? হ্যাঁ, আল্লাহ কি শুধু আল্লাহর নাম? চলেন আল্লাহ নাম কার আগে দেখাই, আল্লাহর নাম কার। আমরা তো অ্যানালাইসিস করি না। মুসলমান আজকে চিন্তা হারা হয়ে গেছে, মুসলমানের ভিতরও চিন্তা ক্ষমতা হারায় গেছে। মুসলমানও অন্যের মতো এখন জোশে চলে, হুশে চলে না। এই জন্য ওলামাদের মাজমা সিলেটে বসে বলতেছি, হোসা একটু আগেই মনে হয় আপনারা আওলাদে রসুলের বয়ান শুনছেন, ঠিক না?
ওনারই মামা আরশাদ মাদানী মদ্দাজিল্লুল আলী এখনো জীবিত আছেন। আমিও ওনার ছাত্র। উনি পড়ায় সময় দেখা হইলে বলে যে তোমারে ওলামা আকল সে কাম নি লেতে। হুজুর আবার রাগ হয়ে যায় কিনা? আসলে আমরা চিন্তা দ্বারা কাজ করি না। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে একটু অ্যানালাইসিস করতেছি, চিন্তা করি যে আমাদের আল্লাহ কে। আপনি যে বললেন আল্লাহর নাম আল্লাহ, আমিও মানি আল্লাহর নাম আল্লাহ, কিন্তু এত সহজে মানি না, আরো একটু ব্যাপকতার সাথে মানি। আল্লাহ কার নাম জানেন? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি ৯৯ পদের মালিক, ওনার নাম হলো আল্লাহ। শুধু আল্লাহর নাম আল্লাহ না, ৯৯ পদের মালিক যিনি, ওনার নাম কি? ওনার নাম কি? উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। উনি আমাদেরকে নির্বাচিত করছেন, উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে। উনি আমাদেরকে নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। নির্বাচিত করেন নাই শুধু, নির্বাচিতটা বাছাই করার পরে নির্বাচিত। আগে বাছাই করছেন, আগে কি করছেন? আরে বলেন না, আগে বাছাই করছেন, পছন্দ করে বাছাই করছেন। আগে কি করছেন? পছন্দ করে বাছাই করছেন। তারপরে মানুষ আগে পছন্দ করে বাছাই করে, পরে পাল্লাতে উঠায়া মাপে, তারপরেই নিজের ব্যাগের ভিতরে রাখে। আল্লাহ প্রথম আমাদেরকে বাছাই করছেন, ওয়াজতাবাকুম, তারপরে পাল্লায় মাপছেন, তারপরে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। আবার করার পরে আমাদের উপরে আল্লাহ স্টিকার লাগায়া দিছেন, তাজ লাগায়া দিছেন, তাজ মনোগ্রাম লাগায়া দিছেন, কুনতুম খয়রা উম্মাহ, কুনতুম খয়রা, কুনতুম খয়রা উম্মাহ। এই জন্যই বলতেছিলাম, তিন জিনিস সারা দুনিয়ার জীবনে নাই, কিন্তু আমার কোনো আফসোস নাই। কিন্তু আমাদের জীবনেও যে নাই, এটাই হলো আফসোস। কেন নাই? তিন জিনিস সমগ্র দুনিয়ার কারো জীবনে নাই। কারো জীবনে
পূর্ণতা কারো জীবনে নাই। কি পূর্ণতা বোঝেন? আমাদের শূন্যতাই শূন্যতা। ভাবছিলাম একা আছি, মনে হয় শূন্য, দুইজন হইলে মনে হয় পূর্ণতা আসবে। হয়ে গেল দুইজন, কিন্তু হইতে না হইতেই দেখলাম যে শূন্যটা আরো বড় হয়ে গেল। কি মনে হয় বোঝেন নাই? মনে হয় যুবক একা আছে, ভাবতেছে আরেকজন সাথে হইলেই মনে হয় পূর্ণতা আসবে, ঠিক না? নাইলে 14 তারিখে ফুল নিয়ে দৌড়াবে কেন? এই আশাই তো দৌড়াইতেছে, ঠিক না? ডেলি চ্যাট করবে কেন? মেসেজ দিবে কেন? ঠিক না? হোটেলে নিয়ে খাওয়াবে কেন? ঠিক না? বাড়িতে পার্সেল দিবে কেন? ও ভাবে আমি শূন্য, পূর্ণতা আরেকজন আসলেই আমি পূর্ণ হয়ে যাব। কি কি কিন্তু ও তো প্রবাদ বাক্য জানে না। বলবো লড়কি ও বুম হয় जो ससुराल में जाके फटती है। উর্দুতে প্রবাদ বাক্য আছে, মেয়ে হইল ওই বুম যেটা শ্বশুর বাড়ি যায় ফাটে, এর আগে ফাটে না। তার আসল রূপরেখা তো বিয়ের পরে ফুটা ওঠে, এর আগে তো আর ফুটা ওঠে না। এর আগে তো ভালোই মনে হয়। নাইলে যুবকরা এত পাগল হয়ে 14 তারিখ মানাবে কেন? তারপরও মুসলিম যুবক যাকে আল্লাহ নির্বাচিত করে মুসলমানের ঘরে পাঠাইলেন, যাকে বাছাই কইরা পাল্লাতে উঠাইয়া তুইলা ওজন কইরা উম্মতে মোহাম্মদী বানাইলেন, মনোগ্রাম লাগায়া দিলেন তুমি খায়রে উম্মতের, সেই উম্মতের যুবকরা এরকম করবে কেন? 31st নাইটে মাতাল হবে কেন? 31st নাইটে তো সিলেটের যুবকরাও মাতাল থাকে, ঠিক না? না থাকে না? গলি গলি চলতে থাকে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, প্রথম নাম্বার হলো শূন্যতা। আমাদের সবার জীবনে শূন্যতা ভরা। কেউ বলতে পারবে না আমার জীবনে পূর্ণতা আছে। পূর্ণতা আছে। দ্বিতীয় হলো কারো জীবনে শান্তি নাই, সুখ নাই। কারো জীবনে সুখ নাই। সুখ কেন নাই? সুখের সমস্ত আসবাব তো আছে, উপকরণ তো আছে। সিলেটের কোন ঘর আছে যেই ঘরে কি সুখের উপকরণ না আছে? সব ঘরে সুখের উপকরণ আছে, কিন্তু কেউ তো সুখী না। কেউ তো সুখী নাই। কেক কাটে কেন জানেন? কেক কাটে না। কেক কেন কাটে জানেন? কেক কাটে রাগ হইয়া, যে আমি এত উপকরণ জমা করার পরেও যখন সুখী হইতে পারলাম না, আমার গায়ে হ্যাপি লেখা নাই, আমি সুখী হইতে পারলাম না। ও কেক তোর গায়ে হ্যাপি লেখা, তুই থাকবি তো থাকবি কেন? এই জন্য আইনা কাইটা টুকরা টুকরা কইরা ওরে খায়া লয়া বেনিশ কইরা দেয়, শুধু রাগের বশীভূত হইয়া, কিন্তু বলতে পারে না, মুখ দিয়া বলে না। রাগ হইয়া কেক কাটে এখন। সত্য। আসলে আমার কথাটা জিজ্ঞেস করেন অন্তরালে যায়, বলবে আসলেই হুজুর ঠিক বলছে। রাগের বশীভূত হয়ে কেক কাটে এখন। কেউ সুখী না, কারো জীবনে পূর্ণতা নাই, কেউ এখন সুখী না। সুখের উপকরণ সব আছে। যে লন্ডনে থাকে ও সুখী না, দেখে আসছি। যে কানাডায় থাকে ও সুখী না, দেখে আসছি। যে আমেরিকায় থাকে ও সুখী না, তাও দেখে আসছি। যে ইউরোপে থাকে ও সুখী না, ওটাও আমি ঘুরাই দুই চোখে দেখে আসছি। উন্নত থেকে উন্নত বিশ্বে যে থাকে সেও সুখী না।
সবাই সুখী না এটা আমি মাইনা নিলাম, কিন্তু আমি যখন তাকায়া দেখি যে এ কেন সুখী হবে না, এ তো মুসলমান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। ভালো মতে বোঝেন, কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে, নড়াচড়া করলে বুঝে আসবে না, হই হুল্লা করলে বুঝবে আসবে না, বড় গভীর ধ্যান দিয়ে শুনতে হবে। হইতে পারে দিলে গাঁথতে পারে। এ কেন সুখী হবে না? ও ভাই মাইকের আওয়াজ কমাও, মাইকালা কই? তো যেটা বুঝাইতেছিলাম যে ও কেন সুখী হবে না, যাকে আল্লাহ নিচে নির্বাচিত করলেন। নির্বাচক কে? কে? আল্লাহকে, যিনি 99 পদের মালিক। 99 পদের মালিক যে আল্লাহ নির্বাচিত করলো, ও কেন সুখী হবে না? ওর জীবনে কেন শূন্যতা থাকবে? যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি জড়াইলেন। মুসা আলাইহিস সালাম তো ফাতারাদাত তাওরাত, আমি তো বলতেছি না, বাদায়া নেহায়ালাই তো লেখলেন যে ফাতারাদাত তাওরাত। উনি তৌরাত কিতাবকে সরায়া দিয়া বলতেছে আল্লাহুম্মা জাআলনি মিনহুম। আল্লাহ কিতাব আমার দরকার নাই, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। অথচ কালিমুল্লাহ, অথচ রসুল, অথচ জিনাকে আল্লাহ পার্সোনাল কিতাব দিছেন তৌরাত। আবার দিছেন, শুধু দিছেন না, নিজের হাতে লেখা দিছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, নিজের হাতে লেখা দিছেন। উনি তৌরাত কিতাব সরায়া বলতেছে ফাজআলনি মিনহুম, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। কপাল তো এমনে পড়ে নাই। আজকে যে আমি যা বুঝাইতে চাইতেছি, সিলেটের মানুষ, কপাল এমনে পড়ে নাই। কপাল শুধু শুধু আমাদের পড়ে নাই। যতই আমরা চিল্লাই না কেন, যতই আমি বলি না কেন আমরা বড় ঠিকাদার, আমরা বড়। আমি হুজুরের কথা শুনতেছিলাম, হুজুর কি বুঝাইতেছিল আমি বুঝতেছিলাম। কপাল তো এমনি পড়ে নাই, কপাল শুধু শুধু পড়ে নাই। আমি মাইনা নিতে পারি, আফগানিস্তানের যুদ্ধ মাইনা নিতে পারি, ইরাকের যুদ্ধ মাইনা নিতে পারি, কিন্তু আমার মন ফিলিস্তিনের যুদ্ধ মাইনা নেয় না। কেন জানেন? কেন বলবো? আরে যেখানে খলিল ঘুমায় আছে, এটা আমি মাইনা নেই তো নেই কি কইরা? ফিলিস্তিনে তো খলিল ঘুমায় আছে, ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি তো ওই ওয়াদি খলিল দেখা আসছি। যেখানে খলিল ঘুমায় আছে, খলিল 24 ঘন্টা বোমের আওয়াজ শুনতেছে, আর নবীরা তো কবরে জীবিত, খলিল তো আরো জীবিত। বলুক যদি জীবিত না হয়, নবীরা তো কবরে জীবিত। মাইনা নিতে পারতেছি না, মনকে মানাইতে পারতেছি না যে এইখানে কেন যুদ্ধ, এইখানে তো খলিল শুয়ে আছে। আমার ব্যথা হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কেন আমি তো সিলোটি না, কেমনে বুঝামো? আমি তো ঢাকার থেকে আসছি, আমি তো বুঝাইতে পারতেছি না যে যেখানে খলিল শুয়ে আছে, খলিল, হ্যাঁ, যেখানে খলিল শুয়ে আছে। আরেকটা কথা বলি, আরেকটা কথা একটু অন্য অ্যাঙ্গেলে বলি, কেউ আবার অপব্যাখ্যা করেন না, হুজুরদের পায়ে হাত রাখি। আল্লাহ রসুল বলতেছে আনা দোয়া ও সামরাতু আবি ইব্রাহিম, আনা সামরাতু দোয়া ও আবি, আমি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। রব্বানা রব্বানা আসফিহিম রাসূলাম মিনহুম, আব্বা দোয়া করছিলেন, আমি চলে আসছি।
বুঝাইতে যেন চাইতেছিলেন যে আমি তো আশার ছিলাম না, কেন আমি সৃষ্টির সর্দার, আমি জমিনে আসবো তো আসবো কেন, আমি আসছি শুধু আব্বা দোয়া করছেন এই জন্য, আব্বা ডাক দিছেন এই জন্য আসছি। এখন যদি আমি বলি আব্বার ওইখানে তো বোম পড়তেছে, আব্বা তো শুয়ে আছে, কিন্তু হাদিস তো বলে দাজ্জাল তো ওইখানে যা খুশি তা করতেছে, দাজ্জাল বললে তো কম হবে না, ভুল হবে? হুজুররা কি বলে, যদি আমি ইহুদিদেরকে দাজ্জাল বলি ভুল হবে? দাজ্জালের মতোই তো করতেছে, ঠিক না? কিন্তু আল্লাহ তো, রসুল তো বলছেন বাবার ওইখানে বোম ফাটতেছে, কিন্তু আল্লাহ দাজ্জাল যখন আসবে মদিনায় তো আল্লাহর রসুল বলছেন আল্লাহ বাবে মদিনার থেকেই ওকে বাধা দিবে, বাবে মদিনার থেকে এক কদম ভিতরে ঢুকতে পারবে না, ফেরেশতা ওকে মারতে মারতে সরায় দিবে। আমি যদি বলি বাবার ওইখানে তো বোম ফাটাইতেছেন, আর ছেলের বাড়ির থেকে দাজ্জালকে ফেরেশতা দিয়া হটাইতেছেন, এই জন্য আমার মন মানে না, আমার যুগ বিয়োগে আসে না। সব জায়গার যুদ্ধ মানে, কিন্তু ফিলিস্তিনেরটা মানাইতে পারতেছি না, কেন বাবা শুয়ে আছে, অ দিয়ে খালিল, অ দিয়ে মুসা, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ওইখানে। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি, 1.25 লক্ষ নবীদের সম্মিলন দুটা হয়েছে, একটা আরশের নিচে আর আরেকটা বাইতুল মুকাদ্দাসে। একটা বন্ধুকে পাঠানেরও নানা জানি কত হাজার কোটি বৎসর আগে হয়েছে, ঈদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আর আরেকটা সম্মেলন হয়েছে বন্ধুর মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, একটা আরশের নিচে, একটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। ওইখানের যুদ্ধ তো মেনে নিতে পারতেছি না, যে ওইখানে যুদ্ধ একদিন 2 দিন হয়তো, 1 বৎসরের উপরে, 1 বৎসরও না, 1 বৎসর 1 মাস কয়েক দিন, কোনো চিহ্ন দেখতেছি না বিজয়ের, কোনো লক্ষণ দেখা যাইতেছে না বিজয়ের। কোনো লক্ষণ দেখতাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দুইটা গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো সারা দুনিয়ার প্রধানদেরকে নিয়ে। ওইখানে 60টা মুসলিম দেশও ছিল, আবার 60টা মুসলিম দেশের ভিতর থেকে 4টা মুসলিম দেশ এমন ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। একটা হলো কুয়েত। কেউ আছে এখানে কুয়েতি প্রবাসী? জিগান যদি থাকে তো কয় টাকা বেতন পেতো জিজ্ঞেস করেন তো, 1000 না 100? কয় টাকা বেতন পেতেন? 200 টাকা, ঠিক না? 200 টাকা বেতন পেত। জিগান তো 200 টাকায় বাংলাদেশের কয় টাকা হয়? $80,000 টাকা হয় 200 টাকায়। পড়ায় বর্তমানে $800। কত? ওই দেশও তো এই সম্মেলনে ছিল। বাহরাইনের প্রবাসী যদি থেকে থাকে, ওকে জিজ্ঞেস করেন তো কয় টাকা বেতন পাইতো? 100 না 100 এর নিচে? আছে কেউ বাহরাইনের? নাই। চলেন ওমানের কেউ আছে? ওমানেও তো 200 টাকা বেতন পাইলে বাংলাদেশের, 250 টাকা বেতন পাইলে বর্তমানে বাংলাদেশের 70 থেকে 80,000 টাকা। আরেকটা হলো ব্রুনাই। কিন্তু ছোট একটা
নিন্দা প্রস্তাব এই 2 বৎসরে 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, যাদের কাছে এত বড় বড় টাকা, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। বলো হুজুররা তো আমার চেয়ে ভালো, প্রোগ্রামও বেশি, কথাও বলেন ভালো, বিভিন্ন সংগঠনের সাথেও সংযুক্ত। আমি তো বিলকুল খালি আব্দুল্লাহ, আমার লোকে কাউ। বলো 2 বৎসরে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ সুইস ব্যাংক চলে এদের টাকা দিয়া, সারা দুনিয়ার ব্যাংক চলে এদের টাকা দিয়া, হাই লেভেলের ফ্যাক্টরি গুলা চলে এদের টাকা দিয়া। আমি চিনি জুতার ফ্যাক্টরি ইটালিতে, শুধু এক ফ্যামিলির জন্য জুতা বানায়, আর কারো জন্য এখানে জুতার অর্ডার নেওয়াও অবৈধ। যদি জানতে পারে তাহলে জরিমানা দেওয়া হবে, জরিমানা দিতে হবে। শুধু এক ফ্যামিলির জুতা বানায়। আমি ইংল্যান্ডে চিনি, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে, আর কারো কাপড় ওয়াশ করার ওইখানে অনুমতি নেই। এমনকি ওই দেশের রানীর কাপড়ও ওয়াশ করতে পারবে না। ওয়াশ করলে ডিট শেষ হয়ে যাবে। প্লেনে যায় কাপড়, ওয়াশ হয়ে আবার প্লেনে আসে। হুজুরে হাসে, হুজুরের ফোনটা তো বড়ই দেখা যায়। এখনই নেটে সার্চ দেখ না, এখনই গুগল দিয়া দিবে তথ্য যে এই ফ্যামিলি কোন ফ্যামিলি। আমি চিনি, কিন্তু ছোট একটা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না যে আমাদের টাকায় তোমাদের ব্যাংক চলে, আমাদের টাকায় তোমাদের বড় বড় ফ্যাক্টরি চলে, আমরা কিনি বিদায় ব্র্যান্ডের জিনিস চলে, মুসলমান কিনে বিদায় ব্র্যান্ডের দোকান চলে, ব্র্যান্ডের কারখানা চলে। রব্বে কাবার কসম, জামিয়া মাহমুদিয়ার পেটে বসা বললাম, মুসলমান যদি আজকে সারা দুনিয়ায় বলে আজকের থেকে আমরা কোনো ব্র্যান্ড কিনবো না, ব্র্যান্ডের জিনিসে হাত দিব না, কালকের থেকে দুনিয়ার সমস্ত ব্র্যান্ডের কারখানায় লাল বাতি জ্বলবে। বিশ্বাস হয় না? ও লন্ডনওয়ালা যুবকরা, একটু ভালো মতে নেটে দেখো। তোমরা তো লন্ডনই, ঠিক না? ইংলিশ আমার চেয়ে ভালো বোঝো। সিলেট তো লন্ডন না। আমি একটু আগে বলে আসছি, লন্ডনের নাম সিলেট দিলে ভুল হবে না। হ্যাঁ, লন্ডন আলোরও মাইনা নিতে পারে, কেননা সব গলিতেই যখন সিলেটি মাত, তো আমরা ইংরাজি কয়েক বছরের জন্য অফ রাখলাম, এটারে সিলেটি নাম দিয়ে দিই। আমি তো ঘুরে দেখলাম সবই সিলেট। আপনারা তো ভালো বুঝবেন, গুগলে সার্চ দিয়ে দেখো না, এখনই নেটে দেখো। তারপরও তো একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। 2 অক্ষরের এতটুক তো দুনিয়া বলতে পারে না ইসরায়েলের সামনে। এতটুক তো বলতে পারে না যে ইসরায়েলের যুদ্ধ করো, কিন্তু ওকে সরি বলা উচিত। এতটুকু তো বলাইতে পারে না। কেন? কপাল পড়ল কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল, সারা দুনিয়ার জীবনে শূন্যতা থাকতো, থাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি তো মুসলমানের জীবনে শূন্যতা থাকে কি করে? যে আল্লাহর কুদরতি হাতে মুসলমানের ঘরে নির্বাচিত যে উম্মতে মুহাম্মাদি, বিশ্লেষণের সময় নেই, যে উম্মতে মুহাম্মাদি, ওর জীবনে শূন্যতা থাকে কি করে? বলুক না, সারা দুনিয়ার শিক্ষিত দুনিয়া আমাকে বলুক না, আজ পর্যন্ত অনেক কলমে লেখছে সাহাবার গায়ে কাপড় ছিল না, পেটে পাথর ছিল, পায়ে জুতা ছিল,
মাথা গোছার ঠাঁই ছিল না, বড় দারিদ্রতার জীবন ছিল। কিন্তু রব্বে কাবার কসম, কেউ লেখা দেখতো, কেউ লেখকের বই কেউ আমাকে আইনা দেখতো যে কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল। এই শব্দটা লেখছে যে ওনাদের জীবনে শূন্যতা ছিল, শূন্যতা। মনে হয় না আজ পর্যন্ত কেউ লেখছে। এই বই খুঁজে আজ পর্যন্ত আমি পাই নাই। আমি দুনিয়ার বড় বড় কুতুবখানা দেখছি, ঘুরতে ঘুরতে বড় বড় কুতুবখানা দেখছি, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজে পাই নাই কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল। কি ছিল? কি শূন্যতা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আরে বোঝেন কি? ওই ডিম আর কি, ডিম, এটার নাম শূন্যতা। কারো জীবনে হায় হায় ছিল না, হায়, কোনো শূন্যতা ছিল না। যদি শূন্যতা থাকতো তো মাসের পরে মাস চুলা না জ্বলার পরেও স্বামী যখন খালি হাত ঘরে ফিরত তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাররাত তাবাসসামাত, এই দুটাকে এক জায়গায় মিলাইতেন তো মিলাইতেন কি করে? সাররাত ওয়া তাবাসসামাত। আলী ঘরে ঢুকতে দেরি, মুচকি হাসি দিতে দেরি করতেন না, আর খুশিতে আত্মহারা হইতে দেরি হইতেন না। এটা কি করে হইতো? বুঝায় আমাদের জীবনে শূন্যতা। আর দ্বিতীয় হলো আমাদের কারো জীবনে সুখ নাই। কি নাই? উপকরণ আছে কিন্তু সুখ, সুখ সুখ আমাদের কারো জীবনে শান্তি নাই, অশান্তিতে ভরা। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, ঘড়ির কাঁটা আমাকে অনুমতি দিতেছে না যে লম্বা করি, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। তিনটা না থাকার কারণ কি? না থাকার কারণ কি? কেন নাই? কেন? আরো অনেক জিনিস নাই, কিন্তু মৌলিকভাবে আমি তিনটাকে নিলাম। যে পূর্ণতার আশায় দৌড়াইতে 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 দৌড়াইতেছি তো বটে, কিন্তু আমি যত সামনে যাই পূর্ণতা আরো দূরে যায়, শূন্যতা পিছের থেকে আরো বাড়তে থাকে। সুখের উপকরণ যতই কিনতে থাকি কিন্তু সুখ আমার থেকে দূরে যেতে থাকে। সুখহীন জীবনের পরিধি বাড়তে থাকে। শান্তি তো আমাদের জীবনে নাই, যেটাকে সুখ শান্তি বলে, কারো জীবনে নাই। আমি আজকেই বলতেছিলাম, দেখতেছিলাম, আমি যাইতেছিলাম দ্বিতীয় প্রোগ্রামে, তো তিনটা ছেলে মোটর সাইকেলে একসাথে যেতেছিল। ও যেইভাবে আমাদের গাড়িটাকে ওভারটেক করলো, তা আমি ভাবতেছিলাম ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। দুনিয়ার বেশি দিন কি থাকতে চায় না, দুনিয়ার থেকে কি হয়ে গেছে। জিজ্ঞেস করেন যুবকদেরকে, ওরা যখন মোটর সাইকেলে ওঠে চালানের ভঙ্গি দেখলে মনে হয় যে ও বেশি দিন দুনিয়ায় থাকতে চায় না, দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। নাইলে এরকম অস্বাভাবিক কেন চালাবে? কি বলো যুবক? অস্বাভাবিক চালাও না, কেন চালাবে? ও তো সভ্যতার সাথে চালাবে। কিন্তু একা যখন চালায় তখন এইভাবে চালায়, এর চেয়েও অবস্থা খারাপ চালায়, এর চেয়েও অবস্থা খারাপ চালায়, এর চেয়ে। যদি পিছনে চার্জার থাকে, মনে হয় বোঝেন না? না, হুজুরে করতে বুঝবো, যারা বুঝার ওরা বুঝছে। হ্যাঁ, আমি কালকে আসতেছিলাম খুলনার থেকে, তো গত পরশু দিন ড্রাইভার আমাকে বলতেছিল, হুজুর আজকে তো যাইতেছি, সকালে গেছি বিকালে চলে আসছি, রাত্রে প্রোগ্রাম করা। বলছে আমি গতকালও আসছিলাম। তো আমাকে জায়গা দেখায় বলতেছে, হুজুর
কালকে রাত্রে আমি এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ রক্ত দেখা আমি দাড়ি থামায়া দিছি, কিন্তু নাইমা যখন দেখছি তখন আমি গাড়ি ছুটায় চলে গেছি, ভাগায় চলে গেছি। কেননা একটা ছেলে একটা মেয়ে মোটর সাইকেলে ছিল, কোনো গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে গেছে। কেননা আমরা দেখি মাওয়াতে ইলিশ খাইতে যায়, আপনারা মনে চিনেন না, ঠিক না? চিনেন? মাওয়া চিনেন না? পদ্মা ব্রিজ, ওইখানে ইলিশ খাইতে যায়, সিলেট থেকেও যায়। আছে আমার লোকে একজন বন্ধু নিয়ে সিলেটে থেকে গেছে মাওয়া ইলিশ খাইতে। কি হ্যাঁ, মনে হয় সিলেটে ইলিশ আসে না, ঠিক না? কেননা পাসপোর্ট নিয়ে আসতে হয়, বর্ডারে মনে হয় নিয়ম আছে যে ইলিশ ঢুকবে না, সব ঢুকবে, ঠিক না? হ্যাঁ, নাহলে মাওয়া কেন ইলিশ খেতে যাবে সিলেট থেকে? মাওয়ার ইলিশে এমন কি আছে? হ্যাঁ, পদ্মা তো পুরাটাই চর, ওইখানে আবার ইলিশ হয় কোত্থেকা? আমারে বুঝান। পদ্মা কি আমাদের চেয়ে বেশি চিনেন নাকি আপনারা? পদ্মা তো এই সিজনে পুরাটাই চর। কি পুরাটাই চর? পদ্মা আবার ইলিশ হয় কোত্থেকা? ওর তো পানিই নাই, ইলিশের জন্য যা দরকার তাই তো ওর পেটে নাই, ঠিক না? হ্যাঁ, তো ওইখানে ইলিশ হয় কোত্থেকা? পদ্মার ইলিশ খেতে গেছি, আফসোস। তো যেটা বুঝাইতেছিলাম, খায়া যখন ফিরে তো মনে হয় এমন চালান চালায়, বাস ওভারটেক করতে 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 দুনিয়া ওভারটেক, সিধা আখেরাত। তা আমি যুবকদের চালানো দেখলে মাঝে মাঝে গাড়িতে একা একা বসা ভাবি, মনে হয় ওরা দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। শূন্যতা এত বেশি, সুখহীনতা এত বেশি, অশান্তিতে এত বেশি যে এখন আর বাঁচতে চায় না। এই জন্য এমনভাবে চালায় যে কেউ আইসা লাগায় দেখ আমি চলে যাই। আর দ্বিতীয় আরেকটু কারণ হতে পারে, কেননা 14 তারিখে তো 90%ই শেখাউরা খালি সামাজিক কারণে মিছিল বাড়ি করতে পারে না, নাইলে এইখানে যেগুলা বয়ে রয়েছে এরা সব মিছিল বাড়ি করতো যে ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। হ্যাঁ, এটার একটা ব্যথা আছে না? 10% হয়তো পায়, 14 তারিখে লেখা দেয় I.U, 90 বাগরি জুতা দেখায়, তো সুখ তো নাই। আমি হাসানের জন্য না, আমি একটা ব্যথা বুঝানোর জন্য। ব্যথা, সারাদিনের ভাবনা আমাকে ব্যথিত করে যে মুসলমানের জীবন শূন্য হয়তো হয় কি করে? যার রবকে আর আল্লাহকে 99 পদের মালিক, ওর জীবনে শূন্যতা হয় কি করে? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই কথা মনে উঠল। যদিও সিলেটের উলামারা বড় কিতাবি লাইনে আগে, আমাদেরও ওস্তাদদেরও ওস্তাদ, মানবে কিনা জানি না, কিন্তু এক জায়গায় আমি লেখা পাইছি আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছে উম্মতকে যে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি আগে রব্বে করিম আর পিছে আমি উম্মতের নবী রহিম। আপনি আগে রব্বে করিম আর আমি পিছে নবী, দুইজনের মাঝে উম্মত। আমার উম্মত হারাবে তো হারাবে কি করে? কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত হারাবে কি করে? যে উম্মত আমি ভাবতেছি যে ওই উম্মতের কপাল তো এরকম হওয়ার কথা ছিল না।
যে আজ পর্যন্ত একজনে ডাকলেই ফেরেশতা চলে আসতো, আজকে তো 200 কোটি মানুষ চোখের পানি ঝরাইতেছে, হায় ফিলিস্তিন, হায় ফিলিস্তিন কইরা, ওয়া ফিলিস্তিন, ওয়া ফিলিস্তিন কইরা, আফসোস ফিলিস্তিন, আফসোস কইরা। একটা ইতিহাস তো বলে একজনের ডাকে ফেরেশতা চলে আসছে, একজনের ডাকে, শুধু একজন ডাকছে, ফেরেশতা চলে আসছে একজনের ডাকে। সেনাপতি নাম নিয়ে বলছে, ও অমুক, যুদ্ধের পরিস্থিতিটা দেখো না, হাতটা কেন উঠাও না? তো ও হাত উঠায় আল্লাহকে বইলা দিছে, যুদ্ধের পরিস্থিতিটা দেখেন না, এখনো কেন ফেরেশতা পাঠান না? তো দুনিয়া দেখছে আকাশ ফাইটা ফেরেশতা বাহির হয়ে আসছে, কিন্তু আজকে তো ফেরেশতা আসে না। ফেরেশতা না আসলো, আবাবিল আসতো। আবাবিল তো ওই দেশেরই প্রাণী, সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে, ওই দেশেরই প্রাণী আবাবিল। আচ্ছা, আবাবিল না আসতো, মশাই আসতো, নমরুদকে যেটা দিয়ে ধ্বংস করছে। না হইলে যেই কোনো সৈনিকই পাঠাইতেন। উনি তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। কাকে বলছে এটা? আমাদেরকে শুনাইছে ওই উম্মতে মুহাম্মাদি। ও মুসলমান, ভয় পাস কেন? যাদের রব আল্লাহ, যিনি 99 পদের মালিক, যার সৈনিক আজ জমিনে যা আছে সব তার সৈনিক, আকাশে যা আছে এটাও তার সৈনিক, সমগ্র সৃষ্টি যার সৈনিক। তোমরা তার নির্বাচিত হইয়া ভয় পাও তো পাও কি কইরা? আমার তো মনে হয় এটা বুঝাইতেছিলেন, কিন্তু আজকে তো দেখি কিচ্ছু হইতেছে না। আমাদের কপাল পড়ছে তো পড়ছেই না, শূন্যতা দূর, না সুখ আছে না শান্তি আছে। শেষ জায়গায় চলে আসছি। সিলেটের মানুষ, শুধু একটা জিনিস আমাদের সাথে নাই, আজকে আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকতো, তাইলে মুসলমান তার জীবনে শূন্যতা আসতে পারে না, তার জীবন শান্তিহীনতা হইতে পারে না, শান্তিহীন হইতে পারে না। তার ঘর সুখহীন হইতে পারে না, তার জীবনে শান্তি থাকবে, তার জীবন সুখী হবে। সুখহীন তার জীবন হইতে পারে না। এটা আমার চোখ বিয়োগ মিলে না, কোরআন হাদিস ঘাটলে মিলে না, মিলে না। কিন্তু আজকে কেন? শুধু একটা কারণ, আল্লাহর রহমত আমাদের সাথে নাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আর বলেন, আল্লাহর রহমত থাকে তো থাকে কি করে? উম্মতের প্রথমেই তো সম্পর্ক, যেইখানে রহমতের গোডাউন, ওই গোডাউনের সাথেই তো 90% উম্মতের কোনো সম্পর্ক নাই। না যুবকের আছে, না যুবতীর আছে, না পুরুষের আছে, না নারীর আছে। গরিবেরও যদি থাকতো তাহলে মনকে বুঝাইতাম। আপনি বলবেন গরিব কেন বললেন? এই জন্য বললাম, গরিব তো বলতে পারতো যে আমার সম্পর্ক আছে, আমি দুনিয়াতে পাই না, তাতে কি আসে আর যায়, আমি তো আখেরাতে পাবো। কিন্তু গরিবেরও তো কপাল পড়ল, ধনীদের তো সম্পর্ক নাই, নাই নাই, ইল্লা মাশা আল্লাহ। কিছু পাওয়া যাবে যাদের সম্পর্ক আছে, বেশিরভাগেরই নাই। শিক্ষিত লোকগুলোরও তো সম্পর্ক নাই, কারোই তো সম্পর্ক নাই। যেখান থেকে রহমত, যেটা রহমতের গোডাউন। বিদায় শেষ কথা বলতেছি, যতদিন পর্যন্ত ওই গোডাউন খালি থাকবে,
শুধু রহমতই থাকবে, মানুষ যাবে না, আমাদের সম্পর্ক হবে না। রব্বে কাবার কসম, ওই দিন পর্যন্ত আমাদের উপরে রহমত হবে না। আর যদি রহমত না হয়, আপনি জান দিতে পারেন, চিল্লায়া লাউড স্পিকার ফাটাইতে পারেন, বড় বড় সম্মেলন করে আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু কসম খোদার, জীবনে কোনোদিন ছোট একটা প্রতিবাদ আপনি নিন্দা প্রস্তাব কোনোদিন পাশ করাইতে পারবেন না, পারবেন না কোনোদিন পাশ করাইতে। লেখা রাখেন আমার কথা, কেননা আপনারা একটা হিব্রু স্লোগান বোঝেন না। আমরা বুঝি না, হিব্রুতে একটা স্লোগান আছে, স্লোগান। কেননা ইসরায়েলের ভাষা হইল হিব্রু, ওটাকে আমি আরবিতে বলতেছি, আরবিতে আমি শুইনা বলতেছি, আমিও তো বুঝি না, কিন্তু কোন এক আরব থেকে শুইনা, ইসরায়েলের ভিতর থেকে একজনের থেকে শুইনা আমি তর্জমা বলতেছি। ওদের একটা স্লোগান আছে, ইদান নাহনু ফিল আমান, ও দুনিয়ার ইহুদিরা, এখনো আমরা নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, তোমরা মুসলমানকে যেমন মনে চায় তেমন মাটির সাথে মিশায়া দাও, এটাই সুবর্ণ সুযোগ। এখনো আমরা নিরাপদ, আমাদের বিরুদ্ধে কেউ ওঠে নাই, কেউ উঠবে না, আমরা নিরাপদ আছি। বিদায় এখনই সুবর্ণ সুযোগ যে এদেরকে মাটির সাথে মিশায়া দাও। আপনি নাউজুবিল্লাহ পড়া লাভ নাই, আমার কথায় হুজুররা কান দিবে না, মানবে না, কমসে কম আমার জাতির হুজুররা মানবে না, কিন্তু সত্য এটা। ওরা একটা স্লোগান দিতেছে এখন যে নাহনু ফিল আমান, আমরা ইহুদিরা সারা দুনিয়ায় নিরাপদ। এক ইহুদি কোন দেশে আক্রান্ত হইতে দেরি, সারা দুনিয়া পক্ষে চিৎকার দিতে দেরি করে না, ঠিক না? অথচ 50,000-এর উপরে মরে গেছে, ছোট একটা প্রস্তাব পর্যন্ত পাশ হইতে দেয় না, প্রস্তাব পাশ হইতে দেয় না। বিদায় আমাদের জীবন রহমত শূন্য, মাইনা নেন আমার কথা। আর কারণ আমাদের সংযোগ, আমাদের সংযোগ, আমাদের সংযোগ আমি দেখাইতেছি। প্রথম দেখাইলাম একটা, আমাদের সংযোগ গোডাউনের, রহমতের গোডাউনের সাথে না, আমাদের সংযোগ মসজিদের সাথে না। 90% সংযোগ না মসজিদের সাথে, না জায়নামাজের সাথে। অথচ সারাদিন ভোগ করে কাটটা। আরে নুন কার খায়? হ্যাঁ, মেদা আলাকে মেদা কে দিছে? হ্যাঁ, শিক্ষা আলাকে শিক্ষা কে দিছে? দীক্ষা আলাকে দীক্ষা কে দিছে? প্রত্যেক ব্যক্তিকে যা দিছে তো দিছে কে দিছে? সবই তো আল্লাহ দিল। ওর তো মসজিদের সাথে, মসজিদ বা জায়নামাজের সাথে সম্পর্ক নেই। এটা হলো সর্বপ্রথম গোডাউন। আরেকটা বইলেই শেষ করতেছি, আরেকটা বইলা সত্য কথা আমারটা যে মাইনা নেন। যেই জাতির যেই কোনো ব্যক্তি, যেই কোনো ব্যক্তি, যেই কোনো জাতির যেই কোনো ব্যক্তি হক্কানি আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠাবে, হক্কানি আলেম ওলামাদের কি হবে? কি করবে? কি করবে? কি করবে? আজকে দ্বীনি শিক্ষাকে পুরা মুসলিম উম্মাহ, পুরা উম্মতে মুহাম্মদীর সমগ্র দেশ একমত, শাসকরা একমত, জেনারেল শিক্ষিতরা একমত যে দ্বীনি শিক্ষা এটা কোনো শিক্ষাই না। তাইলে কি এটা আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠানো হলো না? না হলো না? হলো না? হলো না? বলেন, হইল না? হইল না? আমরা তো শুনে আসতেছি, আঙ্গুলের কত কথা বলবো আর।
পুরা জাতি তো বলে, কখনো এটা বলে কখনো সেটা বলে, বলতে তো কম বলে না, ঠিক না? কি হুজুর দেখলেই তো আমাদের অ্যালার্জি হয়, ঠিক না? কি বলেন? বেগুনে আর কি অ্যালার্জি হয় আমার সমাজে? অ্যালার্জি যুক্ত খাদ্য খাইলে আর কি অ্যালার্জি হয়? আমার সমাজ তো আমি দেখি হুজুর দেখলে সবচেয়ে বেশি অ্যালার্জি হয়, ঠিক না? কি যেই খাদ্যে অ্যালার্জি আছে ওটাকে তো ওষুধ খাইও খাওয়া যায়, ঠিক না? কিন্তু হুজুরের সাথে নেওয়ার তো কোনো ওষুধও নাই। ওই অ্যালার্জি ভালো হবে আর হুজুরের সঙ্গে হবে, এরকম কোনো ওষুধও তো আবিষ্কার হয় না, হয়েছে নাকি? কি বলেন? কি বলেন? আছে? কিন্তু আমরা তো দেখি হুজুর দেখলেই অ্যালার্জি। কি শিক্ষিত সমাজ বলেন আর যেখানেই বলেন, আমার শেষ কথা মনে রাখেন, যেই জাতি আসমানি শিক্ষিত হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবে, ওই জাতির উপরে তো রহমত হবে না, হবেই না, বরং ওই জাতির উপরে 24 ঘন্টা আল্লাহর গজবের কুয়াশা আচ্ছন্ন থাকবে। তাহকিক করেন, যে আমি বইলা গেলাম, শব্দগুলা মিডিয়ায় আছে, তাহকিক করে আমাকে ফোন করেন যে আপনি 2 নম্বরই কথা বইলা গেছেন। আজকে আমাদের উপরে রহমত উঠে গেছে বড় বড় এই 2টা কারণে, এই 2 কারণে, 2 কারণে উঠে গেছে। এক তো মসজিদের সাথে সম্পর্ক নাই, আরেক হলো আমরা ওলামাদের উপরে আঙ্গুল উঠাইতে অভ্যস্ত, হক্কানি আলেম আল্লাহওয়ালাদের, আল্লাহওয়ালাদের, যার কারণে রহমত উঠে গেছে। আজকে আমাদের কপাল পড়ছে তো এরকম পোড়া পড়ছে যে বাইতুল্লাহ চোখের পানি ঝরায়া দোয়া করলেও দোয়া মাথার উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথাই সত্য। বসরাওয়ালারা জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম চোখের পানি তো শুকায় গেল দোয়া করতে করতে, ঝড়াইতে ঝড়াইতে, কিন্তু কবুল তো হয় না কেন? তো ইব্রাহিম ইবনে আদহাম বলছিল, তাসিরলাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুলের নাফরমানি করো, ওয়া তাতামান্না, আর আশা রাখো তোমাদের দোয়া মাথার উপরে উঠবে। বলছে ওয়াল্লাহি কাল্লা ওয়া হাসা, খোদার কসম কোনোদিন দোয়া মাথার উপরে উঠবে না। আজকে উম্মতের সম্পর্ক মসজিদের সাথে না, মসজিদের সাথে না। বলেন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি? বলেন তো দেখি, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি? উৎস বুঝেন? মেইন জিনিসটা কি? কি? এই দেহটা, ঠিক না? হ্যাঁ, যুবকের যৌবনের উৎস কি? দেহটাই তো। যৌবনটা কোথায় ফিট? দেহে না? কি বলেন? দেহে তো। তো প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎসটা তো দেহ। ও তো দেহটা দিয়ে ব্যক্তিত্বের ভাব প্রকাশ করে, কিন্তু ও তো কোনোদিন ভাবলো না যে আমার দেহটা আমাকে কে দিল। আছে, আমার কথা অনেক দূর চলে যাবে। কেউ কেউ বলে আমরা সেবা করি, সেবা করতে যায় নামাজ পড়তে পারে না। কি করতে যায়? কি করতে যায়? সেবা করতে যায় নামাজ পড়তে পারে না। ও বলে, হুজুর আমিও তো সেবা করতেছি না, দেখেন না কত সিরিয়াল বসে আছে, আমি সেবা করতেছি। ও কোরআন মনে হয় এটাই বলছিল, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ও এটা ভাবলো না আমি যে সেবা করতেছি, কার দেহটা দিয়ে সেবা করতেছি। যদি দেহটা আল্লাহর হয়
তাইলে তো উচিত ছিল আজান একদিকে হবে, আমার সেবা একদিকে সরবে, আমি ওইখানেই জায়নামাজ বিছায়া আল্লাহু আকবার বলবো। উচিত তো এটা ছিল। এরকম প্রত্যেক ব্যক্তি যান রোডে